আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে ভাইবা ক্লাসে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা প্রাইমারি 2026-এ বিষয়ভিত্তিক ভাইবা কি ধরনের হতে পারে সে বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করছি। ইতিপূর্বে অনেকগুলো বিষয় আলোচনা করছি। আপনাদের কার কোন বিষয়ে ভাইবা আলোচনা করলে উপকৃত হবে সেটা কমেন্টে জানাবেন যে স্যার আমাকে এই বিষয়ের একটু ধারণা দেন। একটা কথা বারবার বলে আসছি যে আপনাদের ভালোর জন্য বলছি যে দেখবেন অনেক ওয়েবসাইট অথবা বিভিন্ন পেজে বলছে যে বিভিন্ন সাল উল্লেখ করে দিচ্ছে, প্রাইমারি প্রতিষ্ঠিত হয় কত সালে, প্রাইমারি সম্পর্কে অনেক ধারণা দিচ্ছে, ডিপিও সম্পর্কে, তারপর আপনার মন্ত্রীকে, সচিবকে, ডিপিওর এইগুলো, ডিপিওর কাজ কি। আসলে প্রাইমারি তো আমি ভাইবা দিয়েছি, চাকরি করেছি। তা আমি এবং অনেকের কাছে শুনেছি এই রিলেটেড কোনো ভাইবা হয় না, প্রশ্ন হয় না। আপনার 5,000 জনের ভিতরে একজনকে ধরতে পারে, সাধারণত বিষয় ভিত্তিক এবং প্রাইমারির কয়েকটা সাবজেক্টের ভিত্তিকে ভাইবা হয়। আপনার মস্তিষ্ক যদি অল্প প্রশ্ন নিয়ে আপনি ভাইবা বোর্ডে ঢোকেন, ক্লিয়ার থাকে, ভালো উত্তর দিতে পারবেন, আপনি সবকিছুই জানেন, কিন্তু ভাইবা বোর্ডে আপনি ওইগুলো উত্তর দিতে পারবেন না। তাহলে আমরা যে ভাইবাগুলো আলোচনা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করব। যারা অর্থনীতি পড়ছেন তারা অবশ্যই এটা দেখলে একটু উপকৃত হবেন। আচ্ছা, অর্থনীতিতে কি ধরনের প্রশ্ন হবে এবং বিগত সালে অর্থনীতির একটা ভাইবা দেখবো, যে রিয়েল ভাইবা। প্রথম হচ্ছে অর্থনীতি কাকে বলে, অর্থনীতির প্রধান উদ্দেশ্য কি। আপনারা ভাইবা জন্য খাতা তৈরি করবেন, এই প্রশ্নগুলো আপনি উত্তর জানেন, খাতায় লিখবেন। আচ্ছা, মানুষের চাহিদা কেন সীমাহীন, সম্পদ কাকে বলে, দুষ্প্রাপ্যতা কি। আপনি দেখেন এইগুলো ফার্স্ট ইয়ারে পড়ছেন, কি এসএসসি তে পড়ছেন, ইন্টারমিডিয়েটে পড়ছেন, এখন এইগুলো আপনাকে আবার ভালো করে ঝালাই করতে হবে। দাম বাড়লে চাহিদা কি হয়। আচ্ছা, বাজার কাকে বলে, মূলধন বলতে কি বোঝায়, কৃষি উৎপাদন কি, পরিবারে সঞ্চয় প্রয়োজন কেন। মুদ্রার কাজ কি, এছাড়া বলতে পারে মুদ্রাস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন, এগুলো আপনি জানেন। আচ্ছা, পরিবারে বাজেট না থাকলে কি সমস্যা হয়, প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম কি, প্রথম শ্রেণীর বাংলা বই কি শেখানো, এটা প্রাইমারির বিষয়ে চলে গেলাম। এরপর ছড়া বলতে, ছড়া ধরলো আপনাকে, ছড়া কবিতা বলতে কি বোঝায়, ছড়া কবিতা পড়ানোর সময় কি খেয়াল রাখা উচিত, দুর্বল শিশু কিভাবে শেখাবেন, গল্প কবিতার মধ্যে পার্থক্য কি, শিশু সাহিত্যের গুরুত্ব কি। দু একটা প্রশ্ন ধরতে পারে, এখানে ট্রান্সলেশন ধরবে আপনাকে। আচ্ছা, এখন আমরা বিগত সালে অর্থনীতি থেকে যে ধরনের প্রশ্ন এসেছে একটা রিয়েল ভাইবা দেখবো। আচ্ছা, সাইলাম এডিসি স্যার কাগজপত্র বলতে বলে বললেন, আচ্ছা ঠিক আছে, আহ আপনার সম্পর্কে বলুন। দেখেন ওনার সম্পর্কে আগে কিন্তু ওনাকে বলে দিয়েছে, ডিসি স্যার কোন বিষয়ে লেখাপড়া করছেন, কোথায় করছেন। তাই বললাম, উনি এই যে উনি বলছে যে স্যার আমি অর্থনীতিতে লেখাপড়া করছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, জিডিপি জিএনপি। আচ্ছা, জিডিপি জিএনপি আপনি অবশ্যই পারবেন। আমরা আহ ইসের মধ্যে ভাইবার বেসিকের মধ্যে এগুলো দিনই, এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, ওনাকে যেটা বলছিলাম যে একটা ট্রান্সলেশন ধরছে, ওনাকে ট্রান্সলেশন ধরছে। এরপরে একটা খাতায় দুইটা অঙ্ক, হ্যাঁ দুইটা আপনাকে অঙ্ক করতে দেবে। আচ্ছা, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একটা অঙ্ক দিয়েছে, দিস ইজ হোয়ার আর ইউ ওয়ান্ট টু বি প্রাইমারি টিচার। আমরা এই প্রশ্নগুলো একাধিকবার দিয়েছি, আপনি কেন প্রাইমারি শিক্ষক হতে চান। আচ্ছা, এডিসি ছোড়া গান কবিতা, ওই যে ওনাকে ধরলো ছোড়া গান কবিতা, এটা আমরা আগেই দিয়েছি। তারপরেও আপনি এগুলো ভালো একটা ধারণা নেবেন। আর কার কোনো বিষয়ে যদি ভাইবা জানার প্রয়োজন থাকে, আলোচনার করার প্রয়োজন থাকে, কমেন্টে জানাবেন, স্যার আমাকে এটা দিন। ধন্যবাদ সবাইকে।